হ্যালো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন VSDC ভিডিও এডিটর। আজকে আমরা VSDC ভিডিও এডিটর বেসিক আলোচনা করব। আপনারা যারা ভিডিও এডিটিং কাজ করেন বা ভিডিও এডিটিং এর কাজ করবেন বলে ভাবছেন বা ভিডিও এডিটিং এর কাজ শুরু করেছেন, তাদের জন্য আজকে আমরা বেসিক আলোচনা করব। আপনি দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনে সেই সফটওয়্যারটি ইনস্টল করে আমি সেটি ডিসপ্লেতে করেছি। আপনারা যারা ভিডিও এডিটিং করবেন সেটা VSDC ভিডিও এডিটরের মাধ্যমে এডিটিং করতে পারেন। আমি VSDC ভিডিও এডিটিং এর মাধ্যমে খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারি। একদম সামান্য সময়ের মধ্যে আমি এই VSDC ভিডিও এডিটরের মাধ্যমে আমি এডিটিং করতে পারি এবং আপনিও চাইলে খুব কম সময়ে এডিটর করতে পারেন। তো আজকে আমরা বেসিক আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই সফটওয়্যারটি, লেখা আছে VSDC ভিডিও এডিটর। এটার মধ্যে আমরা যে টুলবার গুলো আছে তার একটা পরিচিতি আজকে আমরা প্রাথমিকভাবে আমি আলোচনা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তাহলে আপনারা এখান থেকে নতুন নতুন অনেক সুন্দর সুন্দর বিষয় জানতে পারবেন, বেসিক বিষয়গুলো জানতে পারবেন, আপনারা সহজে কাজে লাগাতে পারবেন। তো আমরা প্রথমে যাব, এখানে আছে প্রজেক্ট, দেখতে পাচ্ছেন এখানে আছে প্রজেক্ট। প্রথমে আমরা দেব টুলস বা এখানে আছে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, টেমপ্লেটস এবং আছে সিনস অর্থাৎ ভিউ টুলস। এই অপশনগুলো রয়েছে। আপনি এখান থেকে আপনার যে প্রজেক্টগুলোতে কাজ করছেন সেই প্রজেক্টগুলোতে আপনি ওপেন করতে পারবেন। সেকেন্ডলি এখানে দেখেন রয়েছে প্রজেক্ট, রয়েছে সিনস রয়েছে, তারপর হচ্ছে এডিট, আপনি এডিট করবেন, এটার মাধ্যমে আপনি এডিট করতে পারবেন। এরপর হচ্ছে ভিউ এর মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের ভিউ কাজ করতে পারবেন। এরপর হচ্ছে এডিটরের মাধ্যমে আমরা সাধারণত ভিডিও, অডিও সব ধরনের এডিটিং করা যায়। এবং এক্সপোর্ট প্রজেক্ট, আমরা এই বিষয়টা নিয়ে অনেক সময় কনফিউশন থাকি। আপনারা যারা কাজ করতেছেন, আপনাদের যদি এক্সপোর্ট প্রজেক্টের মাধ্যমে আপনি একটি প্রজেক্ট যখন কমপ্লিট করবেন তখন সেটিকে এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট প্রজেক্ট রেফার টুল এবং অ্যাক্টিভেশন দেখতে পাচ্ছেন আপনারা সেটি। এরপরে আমরা এখন নিচের দিকে যাব, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক প্রজেক্ট। আপনি যে একটা প্রজেক্ট শুরু করবেন সেটি হচ্ছে ব্ল্যাঙ্ক প্রজেক্ট, হচ্ছে স্লাইড শো। আপনি এটা দিয়ে স্লাইড শো করবেন, আপনি বিভিন্ন ধরনের স্লাইড শো, আপনি এটা দিয়ে স্লাইড শো বা নতুন ধরনের ক্রিয়েট করবেন, বা আপনার ভিডিও স্লাইড শো বা পিকচার ইমেজ স্লাইড শো করতে পারেন। এই স্লাইড শো গুলো আপনি ওপেন করবেন। এরপরে রয়েছে ইম্পর্টেন্ট কন্টেন্ট রয়েছে। এরপর হচ্ছে ভিডিও ক্যাপচার, এটার মাধ্যমে আপনি ভিডিও ক্যাপচার করবেন। আপনি যে কোনো ভিডিও ক্যাপচার করতে চান, তাহলে আপনি সরাসরি এটার মাধ্যমে ভিডিও ক্যাপচার করতে পারবেন। এরপরে রয়েছে স্ক্রিন রেকর্ড। আমরা যারা কাজ করি, অনলাইনে কাজ করি বা বিভিন্নভাবে কাজ করি, ভিডিও রেকর্ড করি, কম্পিউটার মনিটর থেকে আমরা সেটি রেকর্ড করতে চাই। এটি হচ্ছে সেটি আপনি স্ক্রিন ক্যাপচার, এটার মাধ্যমে আপনি স্ক্রিনের যা আপনি কাজ করবেন সেটিকে আপনি ক্যাপচার করতে পারবেন, বা স্ক্রিন ক্যাপচার। এটা হচ্ছে বেসিক মূল বিষয়। এরপর রয়েছে আমাদের দেখেন 3D এডিটর হচ্ছে মোশন ট্র্যাকিং, এডিট দ্য বিট। এরপর হচ্ছে আইআর্ট জেনারেটর ভিডিও ইফেক্টস, ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের ভিডিও ইফেক্ট, এইচডি, আল্ট্রা এইচডি, ব্লেন্ডিং মোডস। এরপর হচ্ছে মাস্কিং টুলস। তারপরে রয়েছে আমাদের ক্রোমা কি, ওয়েব ফর্ম, 3D প্রো চার্ট। এরপর হচ্ছে মাল্টিমিডিয়া কম্বাইনার। অর্থাৎ এই আপনি যদি VSDC কাটতে চান, এই টুলবার বা এই অবজেক্টগুলোর সাথে আমাদের পরিচিত হতে হবে, বা এই ইফেক্টগুলোকে আমরা কাজে লাগিয়ে আমরা কিন্তু ভিডিও এডিটিং করতে পারবো। তো বন্ধুরা, আপনারা যারা এই ভিডিও এডিটিং এর কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন, আশা করি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা ধাপে ধাপে প্রত্যেকটি বিষয় আমরা আলোচনা করব আমাদের চ্যানেল থেকে একে একে। আমাদের সবগুলা ক্লাস আপনি নিতে পারবেন।
তো এই জন্যই আপনারা যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করে রাখুন, তাহলে সবার প্রথমে আপনারা আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে অল্প সময়ের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।